কি ভাবছেন এসব দামি মিষ্টির দোকানের ডিসপ্লে? আরে না না, ঘরের বৌঝিরা যখন রাগ করে বাপের বাড়ি যাওয়ার হুমকি দেয় তখন তাদের মন গলাতে স্বামীরা এই মিষ্টির দোকানেই চক্কর কাটে। তবে আজ আমরা দোকানদারকে বুড়ো আঙুল দেখিয়ে আপনাদের এই রাজকীয় মিষ্টি বানানো শেখাবো, একদম পকেট বাঁচানো রেসিপি। এর জন্য প্রথমে কড়াইতে নিয়ে নিন 3 কেজি দুধ। এবার শুরু হলো আসল জিম। পাড়ার জিমনেসিয়ামে গিয়ে টাকা খরচ করার কোনো দরকার নেই। এই দুধ নাড়তে নাড়তে আপনার ট্রাইসেপ বাইসেপ সব তৈরি হয়ে যাবে। দুধকে অনবরত হুমকি দিতে থাকুন আর নাড়তে থাকুন যেন সে তলায় লেগে যাওয়ার সাহস না পায়। দুধ যখন একটু কাবু হয়ে আসবে তখন ওপর থেকে 900 গ্রাম চিনি ছুঁড়ে মারুন। সুগার আর ক্যালোরির কথা আজ একদম ভাববেন না, ওসব আগামীকাল সকালে মর্নিং ওয়ার্কে দেখা যাবে। চিনি পড়ার পর দুধের সাথে তার যে ঝগড়া শুরু হবে তা মেটাতে হাত কিন্তু থামানো চলবে না। দেখুন, চিনি আর দুধের ঝগড়া মিটে গিয়ে তারা এখন কেমন মাখামাখি হয়ে গেছে। কড়াইয়ের গায়ে লেগে থাকা অংশগুলো খুন্তি দিয়ে এমনভাবে স্ক্র্যাপ করুন যেন পরীক্ষার 1 নম্বর কম পাওয়া খাতার ওপর আমরা রিস্কুটিনি করছি। এক ফোঁটাও নষ্ট করা যাবে না। মিশ্রণটা যখন কড়াই থেকে বলবে আমায় ছেড়ে দাও তখন নামিয়ে নিন। এবার শুরু আমাদের শৈশবের স্মৃতিচারণ। ছোটবেলায় যারা কাদামাটি দিয়ে লাড্ডু বানাতেন তাদের প্রতিভা দেখানোর সময়। এবার মিষ্টির ভেতরে সিক্রেট টুইস্ট দেওয়ার পালা। ক্ষীরের লেয়ারটাকে চ্যাপ্টা করে সাজিয়ে নিন। তারপর এটাকে এমন নিখুঁতভাবে রোল করতে হবে যেমনটা আমরা পরীক্ষার সময় পকেটে মাইক্রো জেরক্স লুকিয়ে নিয়ে যেতাম। একদম সাবধানে যেন কেউ টের না পায়। আর ওই যে পাশে হলুদ হলুদ অ্যাপেলগুলো দেখেন, ওগুলো কাশ্মীরি আপেল না, আমাদের খাঁটি মিষ্টির আপেল। দোকানে কিনতে গেলে মানিব্যাগ ফাঁকা হয়ে যেত। ব্যাস, এবার সুতো আর ছুরি দিয়ে পটাপট স্লাইস করে কেটে নিন। দেখুন ভেতরের কালারফুল ডিজাইনটা। আর ঘরে তৈরি করাই এখন মন আর পেট দুটোই ভরবে। ঝটপট ভিডিওটা লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।